নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব সব রকম মাছের ঝোল। এখানে নিয়ে নিয়েছি পার্শে মাছ, মাগুর মাছের মাথা, লেজা, সব ধরনের এখানে মাছ রয়েছে। হবে ওলকপি, আলু আর বিন কড়াই নিয়ে নিয়েছি। ওলকপিও গাছে আর বিন কড়াইটাও আমাদের গাছের মানে বাগানে সবজি। আর দেখুন এখানে সব ধরনের মাছ রয়েছে মোটামুটি। ফলি মাছটা ভাজা করব, একদম মচমচে করে ভাজা করব, পোনা মাছ। আর এদিকে এই কেটে নিয়েছি সবজিগুলো। আর হবে জিরে বাটা, আর হবে কিন্তু আরেকটা জিনিস দিয়ে বড়ি দেওয়া হবে। আর দেখুন নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলোর গায়ে ভালোভাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো মাছগুলোর গায়ে। আর কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা অনেকটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো কিন্তু এখানটায় সর্ষের তেল ব্যবহার করব। আর হ্যাঁ, আমাদের বাগানটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে একে একে কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, তেলের মধ্যে। সব মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি, পার্শে মাছগুলো। আর আমাদের বাগানে মানে সব রকমই সবজি রয়েছে। বাগানটা একদিন আপনাদেরকে ঘুরে দেখাবো। মানে প্রত্যেকটা সবজি রয়েছে, বিন কড়াই থেকে ধনেপাতা, পালং শাক, এমনকি শসা গাছও দেওয়া হয়েছে, টমেটো গাছ। আম একদিন বিকেলে গিয়ে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। বলতে বলতে কথা বলতে বলতে সবগুলো মাছই দেওয়া হয়ে গেছে কড়ার মধ্যে। একদিকটা ভাজা হয়ে গেছে, উল্টে নেবো আরেক দিকটা মাছগুলোকে। দেখতে পাচ্ছেন এখানে ফোলের মাছের চাকা আছে, রুই মাছের একটা পেটি আছে, তারপরে পার্শে মাছ আছে, মাগুর মাছ আছে, শিঙি মাছ, মানে সব রকমের মাছ এখানে। অ্যাকচুয়ালি পুকুরের মাছ তো আমাদের মাঠের পুকুরের মাছ, তা বললে তো সব এক ধরনেরই মাছ পড়বে না, সব রকম ধরনেরই মাছ পড়বে। এখানে সব ধরনেরই মাছ রয়েছে। তুলে নেব, মাছগুলো একটু ভাজা হয়ে গেছে, তুলে নেব এক এক করে। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তোলা হয়ে গেছে, এবারে তেলের মধ্যে কিন্তু বড়িগুলো ভেজে নেবো। এখানে নিয়ে নিয়েছি ফুলবড়ি, খেসারি ডালের ফুলবড়ি। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, খুব টেস্টি লাগে। এমনি বড়া কাঁচা মানে বেটে ভাজলে ভালো লাগে খেতে, পেঁয়াজ টিয়াজ দিয়ে। আর এটা এমনি বড়ি করে মানে রোদে শুকনো করে রাখা হয়েছে এই খেসারি ডালের বড়িটা। তুলে নেওয়া হলো, একদম একটু তেলে ভাজলুম লাল লাল করে। এবার দিয়ে দেবো পেঁয়াজ, একটু লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজগুলোকে। ব্যাস দিয়ে দেবো সবজিগুলো, ফুলকপি, আলু, মিন কড়াই। আর আমাদের এই গ্রামের দিকে সব কিছু কিন্তু টাটকাই সবজি পাওয়া যায়, একদম টাটকা, মানে মোটামুটি বাগান থেকে তুলে নিয়ে আসা সবজিগুলো। এবার দিয়ে দেবো স্বাদ মতন। প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো লবণ। দিয়ে ভালো করে কিন্তু লাল লাল করে একটু ভাজা ভাজা মতন করে নেব। একটু ভাজা ভাজা মতন হয়ে আছে। এবার আগে থেকে যে চিড়ে বেটেছিলাম সেটাকেই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না কড়ার গায়ে না লেগে না যাচ্ছে, ততক্ষণ অবধি কষতে থাকবো। ব্যাস কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। মোটামুটি পরিমাণে জল দেবো, আলু ওলকপি মিন করা সব তো সেদ্ধ হবে। ব্যাস দিয়ে দিলাম। এবার একটু ফুটে যাওয়ার পালা, ফুটলেই কিন্তু মাছ। প্রথমে বড়িগুলো দিয়ে দেবো। সবার প্রথমে দেখুন আলুটা একটু সেদ্ধ হয়েছে, ব্যাস বড়িগুলো দিয়ে দেবো, সব বড়িগুলো একসঙ্গে ঝোলের মধ্যে। প্রথমে বড়িটা দিয়েছি, একটু ফুটে উঠলেই কিন্তু তারপরে মাছগুলো পরে এক একে দিয়ে দেবো ওই ঝোলের মধ্যে। এবার কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলোকে একে একে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে দিলাম একে একে করে, একটু ফুটবে। এবার আঁচটা একটু জোরে দেবো, মানে গ্যাসটা একটু জোরে দেবো, কারণ একটু অনেকটা ভালো পরিমাণে ফুটবে, তবে ভালো হবে। দেখুন একদম ফুটে গেছে, একদম মাখা মাখা টাইপের। আর বড়িটা দেখছি সেদ্ধ হয়ে গেছে কিনা, সেদ্ধ কিন্তু হয়ে গেছে অলমোস্ট। একদম গা মাখা মাখা করেছি, খুব একটা ঝোল রাখবো না। গ্যাস স্টপ করে দেবো, দিয়ে এবার নামিয়ে নেবো। নামিয়ে নিয়েছি, দেখুন কালারটা জাস্ট এরকম সাদামাটা হয়েছে, মানে সবাই খেতে পারবে। সবাই, বাচ্চা থেকে বয়স্ক, কোনো অ্যাসিড কিন্তু হবে না, সবাই খেতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।